চলো বন্ধুরা, সুন্দরবনের আন্দারমানিক নিয়ে তোমাদের একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। কে ছিল আন্দারমানিক, কিভাবে নামটা আসলো, কেনই বা এত রহস্য এই জায়গায়। চলুন আজকে আমরা সরাসরি দেখতে চলেছি। লোকমুখে অনেক কিছুই শুনছি, কিন্তু এখন আমরা নিজেরাই সেখানে যাচ্ছি সরাসরি। আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওতে দেখুন। আমি সকাল সকাল উঠে শার্ট প্যান্ট গুছিয়ে নিলাম, আমার ব্যাগ সব কিছু গুছিয়ে নিলাম, আন্দারমানিক যাওয়ার জন্য রওনা হচ্ছি। এটা হচ্ছে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, এখানে আমি পড়াশোনা করছি। তো এখন সোজা মেইন রোডে চলে আসলাম, আমি একটু নাস্তা করবো সকালে। তো সেই নাস্তার দোকানে চলে আসলাম, এসে দেখি পরোটা এখনও ভাজা হয়নি। হ্যাঁ, একটু পরেই পরোটা ভাজা শুরু করে দিল। তো আমি গরম গরম পরোটা খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ হলে আমি আবার গাড়িতে করে আবার চলে যাচ্ছি মোংলা। দিগরাজ থেকে মোংলা ভাড়া মাত্র 20 টাকা। তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো আমি এখন মোংলা বন্দরের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। হ্যাঁ, এখান থেকে মূলত জাহাজগুলো ভেড়ে এই জায়গায়। আপনারা যারা এই পর্যটক যারা আসেন খুলনা, বাগেরহাট, ঢাকা থেকে অনেক লোকই আসে এখানে পর্যটক। এই যে সোজা যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় সোজা ঢুকে যায়। আর এই হচ্ছে মোংলা ঘাট। তো নদী পার হওয়ার জন্য আমি সোজা ট্রলারে উঠলাম, যে অনেক লোক উঠানামা করতেছে। ট্রলারটা এখনই ছেড়ে দেবে। ওই মাঝপথে দেখা যাচ্ছে ওই যে আমাদের লঞ্চটি। আমি নদীর ওপারে উঠে দেখলাম একটা চায়না ভিডিও করছে, ও মূলত কন্টেন্ট ক্রিয়েটর। প্রতিদিন আসে এরকম লোকেদের ভিডিও করে নিয়ে আপলোড করে। যে আমাদের জন্য 3 তালা নয় 3 চালা লঞ্চ রেডি। বন্ধু বান্ধবরা ভাসে ছিল, তাই আমরা একটু আনন্দ মজা করলাম। তো এই লঞ্চটির নাম হচ্ছে আকাশ, আর আমার নামও কিন্তু আকাশ। তো দারুণ একটা অভিজ্ঞতা হলো, আকাশ যাচ্ছে আকাশে। তো আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম এখানে রান্না বাড়ার কাজ চলতেছে। 250 প্লাস আর কি লোক হয়েছে, তো তাদের জন্য আর কি রান্না বাড়া হবে। আর এটা হচ্ছে কেবিন, লঞ্চের ভিতরে কেবিন। আর উপরে যে ছাদ, এই ছাদে 4টে বক্স, সাউন্ড বক্স আনছে আর একটা মাইক আনছে। আর এই যে চেয়ার পাতানো, উপরে যারা নাচ গান হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। হঠাৎ লঞ্চটি স্টার্ট দিয়েছে, সবাই লোকজন চলে আসছে, আমরা মোংলা ছেড়ে যাচ্ছি। এখন অনেক সুন্দর লাগতেছিল, আবার ভয় করতেছিল যে একটা অসাধারণ একটা জায়গা, একটা ভয়ঙ্কর জায়গা যাচ্ছি। তো লঞ্চটি ফসুন নদীর মাঝখানে চলে আসছে। আমারও কেমন জানি ভয় করছিল, আবার কৌতূহল হচ্ছিল দেখার আন্দারমানিক আসলে কে ছিল। আন্দারমানিক হচ্ছে একজন ডাকাত ছিল, সে মৌয়ালি জেলে এদের থেকে ডাকাতি করতো, লুট করতো। তো সে একটা অভিশাপে সে মারা গেছে, মানে লোক কথা আর কি, লোকমুখে আর কি যা শুনলাম। তো আন্দারমানিক মারা যাওয়ার পরে তার আত্মা নাকি এখনো বনে জঙ্গলে ঘোরাঘুরি করে। আবার অনেকেই বলে সে কোনো মানুষ নয়, সে হচ্ছে অশরীরী আত্মা। আসলে কি সেটা? সুন্দরবনে ডাকাতের অস্তিত্ব ছিল সাধারণভাবে নদীপথে। সেই বাস্তব ডাকাতের গল্প, ভয়ঙ্কর জঙ্গল, অন্ধকার পরিবেশ, সবকিছু মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। আন্দারমানিক হলো কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্তা নয়, এটা সুন্দরবনের কঠিন ও ভয়ঙ্কর পরিবেশ থেকে সৃষ্টি হয়েছে এই নাম আন্দারমানিক। সবকিছু জানার জন্যই আমরা সেখানে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের আর কি মাইকিং করে বলে দিয়েছে যে নাস্তা খেতে দেবে, তাই আমরা নিচে চলে আসলাম নাস্তা খেতে। খিচুড়ি, সকালবেলা নাস্তা হচ্ছে খিচুড়ি। গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর অতুলনীয় স্বাদ ছিল খিচুড়ি। আমিও 1 প্লেট নিলাম, প্রথমে খেয়ে দেখলাম অনেক মজা। আমি কিন্তু এখানে সবার চেয়ে বেশি খিচুড়ি খেয়েছি, 4 প্লেট খিচুড়ি খেয়েছি আমি। তো খেতে খেতে নদীর আশেপাশে সাইডে যে গ্রামগুলো থাকে সেগুলো দেখতে অনেকই ভালো লাগছিল। তো সবাই খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম, এখন নাচ আঁকা হবে। এই যে ধরে একটা মেশিন দেখতেছেন, এই মেশিনটাই হচ্ছে বড় বড় জাহাজকে ঘোরায়। আর এই যে ব্রিজটা দেখছেন, এই হচ্ছে শিলা ব্রিজ। এই আপনি জয়মনির আশেপাশে গেলেই দেখতে পারবেন এই শিলা ব্রিজটি। তো আমরা আরো গভীরে গেলাম, গভীরে গিয়ে দেখলাম অনেক জেলেরা জাল ধরতেছে, মাছ মারতেছে। তো এই যে এখন নাচ শুরু হবে, মাইকিং করে বলতেছে। তো নাচে অংশগ্রহণ করেছে ডিজে সোহেল। ডিজে সোহেল এই নামের এই ছেলেটি খুব ভালো ড্যান্সার। তো চলুন আমরা এর নাচটি সম্পূর্ণ দেখে আসি। বন্ধুরা, অনেক গভীরে চলে আসছি জঙ্গলের। এই যে পশন নদী শেষ প্রান্ত, ওই যে দূরে দেখা যাচ্ছে জঙ্গল। আমরা যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো, চলুন আরেকটু নাচ দেখে আসি।
নাচ গান আমরা আর কিছুক্ষণ পরে আবার দেখব। তো চলুন, আমাদের যেতে যেতে আর একটা জিনিস আমাদের চোখে পড়লো, বড় একটা গোডাউন আর নদীতে কিছু মেশিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে চাইলের একটা গোডাউন। এটা অবস্থিত চাইলো গ্রামের শেষ প্রান্তে এই জিনিসটা, এই গোডাউনটা আছে, চাইলের গোডাউন। তো যেতে যেতে কিছু গ্রামের দেখা পেলাম। এটা হচ্ছে জয়মনির ঠুঠা বলে, জয়মনির ঠুঠা। তো এইটা হচ্ছে শেষ গ্রাম সুন্দরবনের, এর ওই পাশে আর মানুষ থাকে না এবং তারা খুব অভাবে আছে, তারা খুব বিপদের ভিতরে আছে। যখন তখন মনে করেন পানি এসে তাদের একবারে ঘর বাড়ি ভেঙে দিতে পারে। তো আমরা এই ভিতরে চলে আসলাম সুন্দরবনের। তো আপনারা চারিপাশের ভিউটা উপভোগ করুন। এখানে দেখুন কিছু জেলে মাছ ধরতেছে, উপরালা সবাইকে যেন রক্ষা করুক। তো বন্ধুরা, এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা ঘুরে সামনে হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনেরও ওইদিকে অন্তত আমাদের যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে সেই আন্দারমানিক পৌঁছতে। তো সবাই দেখতে, এই আন্দারমানিকের আসল রহস্যটা আমরা সেই ফরেস্টারের কাছে শুনবো। যে এই যে গল্প শুনতেছি, অনেক গল্প, যে আন্দারমানিক আসলে ডাকাত ছিল। কেউ কেউ বলতেছে যে এটা একটা কোনো একটা জন্তু জানোয়ার এরকম কিছু, সে থেকে এই নামটা হয়েছে। আসলে কিভাবে কি হয়েছে সেখানে যাই আর কি শুনবো, দেখবো যে কোথায় কি হচ্ছে। তো তার মধ্যে চলুন আমরা একটু গান পরিবেশন করি। গান শুরু করবে আমাদের মাঝে রনি ভাই, সে খুব ভালো শিল্পী, তার কণ্ঠ অনেক ভালো, সে হিন্দি গান করবে। তো চলুন হিন্দি গান শুনে আসি তার। তো বাঘ ভাল্লুক এইসব কিছু নয়, আসলে আমি বন্ধুদের সাথে একটু মজা করছিলাম। সামনে কোস্টগার্ড, তাই আমাদের ভিতরে যেতে বললো। তো ভিতরে গিয়ে দেখি একটা জিনাটার আছে, জিনাটারে আর কি মূলত বক্স চলতেছে, এই উপরে ইলেকট্রিক জিনিসগুলো সব কিছু চলতেছে। এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন, খুব বড় ইঞ্জিন এটা। আর এদিকে রান্না বাড়ার কাজ চলতেছে, যে 250+ মানুষের রান্না। তো যেতে যেতে আমরা অনেক গভীরে চলে আসছি, কিন্তু এখনও আন্দারমানিকের দেখা মেলে না। এখনও অন্তত আধা ঘন্টা বা 45 মিনিটের মতো লাগবে। আমাদের লঞ্চটি অনেক গতিতে, অনেক স্পিডে চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে পৌঁছে হচ্ছে না, অনেক দূর। তো আমাদের যেতে একটা সরু খালে ঢুকে পড়লাম, গিয়ে একটা কুমির শুয়ে আছে, ওই যে দেখেন টিক মার্ক দিয়েছি, ওই যে ওই ভিতরে। আমার ক্যামেরা তেমন একটা ভালো না, জুম আউট করলে এরকম দেখা যাচ্ছে, ওই যে তারপরেও বোঝা যায় একটা কুমির শুয়ে আছে। তো ছেড়ে দেয়া খালে এই কুমির শুয়ে রয়েছে। তো নদীর আশেপাশে যারা বাস করেন বা জেলে, তারা সবাই সতর্কভাবে থাকবেন যেন কোনো বিপদ না ঘটে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসছি। তো আমাদের লঞ্চটি ঘোরানো হচ্ছে, ওই যে কোস্টগার্ডের আন্দারমানিকের যে ঘাটটা, সেই ঘাটে আমরা লঞ্চটি ভিড়াচ্ছি। ওই যে একটা সরকারি বোর্ড আছে, এটা মূলত ফরেস্টাররা আসে যায় এটা দিয়ে। তো লঞ্চটি ঘাটে বেরানোর পরে আমরা সবাই নামলাম। এখানে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনটেন করে আমরা সবাই নেমে গেলাম। সামনে থেকে দেখুন আমাদের এই লঞ্চটি অনেক বড়, কিন্তু লঞ্চটি বাংলা লঞ্চ, 250+ মানুষ ধরে প্রায়। আমরা আসতেছি, স্বাগত বাঘ মামা, স্বাগতম জানাইছে মামা। এই কিরা বাঘ মামা স্বাগতম। ডেঞ্জারাস এরিয়া আন্দারমানিক।
এটা হচ্ছে ডলফিন টায়ার, এটা হচ্ছে 5 তলা। তো আমরা কিছুক্ষণ পরে উঠে দেখাবো। তো আমরা চলে যাব সামনে। তো আমাদের সাথে ফরেস্টার থাকবে, বন বিভাগ থাকবে। তো বন বিভাগের সাথে সাথে আমরা যাচ্ছি। আমাদের পিছনে আছে 250 প্লাস মানুষ, সবাই আমরা উঠেছি। এখানে হয়তো বন্য কোনো প্রাণী ওঠানামা করে, তার জন্য জায়গাটা এরকম হয়ে গেছে। এটা একটা বসার জায়গা, এখানে কোনো পথচারী বা যাত্রী এসে বসতে পারে, পর্যটক এসে বসতে পারে, তার জন্য এরকম বিভিন্ন ব্যবস্থা আছে। খালি এর জায়গা না, সামনে আরো অনেক কিছু আছে। তো আমি কৌতূহল নিয়ে সামনে গেছিলাম, সামনে গিয়ে আর কি ভিডিও করার জন্য। এই যে দেখুন অনেক লোক, পিছনে 250 প্লাস মানুষ। এইটা হচ্ছে 1 কিলোমিটার এরিয়া নিয়ে এটা রাস্তা বানানো। এখানে দিনের বেলা বিপদ আর কি কম, কিন্তু রাতের বেলা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় এই জায়গা। এই যে সাথে সাথে লাল শার্ট পরা ওই হচ্ছে আমি, আর ক্যামেরাম্যান হচ্ছে আমার পাশে আরেকটা ভাই দেখছিলেন, সেই ভাইটি, তার নাম শুকুর। তার সিলে জয়মনির এই আশেপাশেই বাড়ি। সে এই আশেপাশের জায়গা খুব ভালোভাবেই চেনে। তো আমি একটু কৌতূহল নিয়ে আগে আগে হাঁটছি, দেখছি এখানে একটা ওভার ব্রিজ আছে, সেখানে সহজে বাঘ লাফাই উঠতে পারে না, বা অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী লাফিয়ে উঠতে পারে না, একটু উঁচু আছে জায়গা। ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, দেখুন আমার সামনে কেউ নেই, আমার পিছনে সবাই আছে। আমি একটু কৌতূহল নিয়ে সামনে এগোচ্ছিলাম ক্যামেরা করার জন্য। অনেকেই বলছিল এত সাহস ভালো না, আগে আগে যাওয়া ঠিক না। আসলে ওরা ঠিকই বলছিল, কিন্তু আমি একটু কৌতূহল নিয়ে সামনে গেছিলাম। তো যেতে যেতে দেখলাম একটা বাঘের পাড়া। সবাই বাঘের পাড়া, এটা বড় ওরেনির পাড়াও আছে। বাঘ কই? বাঘ আমরা 10 কিলোমিটার এই পথ ফাড়ি দিচ্ছি। তো আমরা একটু মজা করলাম, এটা পুরো এরিয়াটা 2 থেকে 3 কিলোমিটার হবে। এর নাম আছে রানী। এই রানী, রানী, এই রানী, রানী, এই রানী, এখানে অনেকগুলো হরিণ আছে, তার ভিতর এই দুটাই হচ্ছে বেস্ট। এদের রানী বলে ডাক দিলি কাছে চলে আসে মানুষের কাছে। তো আমি একটু পরে ওদের খাবার দেব। ওরা আমার হাত থেকে কিন্তু খাবার খাইলো। আমি তো চলো না আমরা একটু ওদের জন্য একটু পাতা নিয়ে আসি। তো আমি দৌড়ে চলে গেলাম পাতা আনতে ওদের জন্য। এরপর ওদের পাতা খেতে দিলাম। ওরাও দেখি খুব সুন্দর করে আমার হাত থেকে পাতা খাচ্ছে, দেখুন। তো আমার পাশে একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে বলছে, তার আম্মু বলছিল যে মেয়েটার হাতে এটা পাতা দেন। তো আমি তাকে পাতাটা দিলাম। আমি একটু কৌতূহল হয়ে ওর গায়ে হাত দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, যেটা দেখানোর কথা বলছিলাম, এই হচ্ছে ডলফিন টায়ার, আন্দারমানিক সুন্দরবন। এটা হচ্ছে 5 তলা, 5 তলার উপরে ভিউটা আমরা দেখেন আপনারা। এখানে নিচে যে মানুষগুলো হাঁটতেছে তাদের দেখলে কাক মনে হবে, মানে এত ছোট ছোট দেখাচ্ছে। এরা এই যে নতুন আইছে, বড় লোকের কুলাঙ্গার না, কি বড় লোকের কি ধরো, মানে বড় লোক সন্তানরা, বড় লোকের নাতিরা এই যে কিছু ছবি তুলতেছে। এই যে আমরা এখন চলে যাব, সবাই রওনা দিচ্ছে। এই সব আমাদের লোক, এই লঞ্চ ছেড়ে যাবে, লঞ্চ ছেড়ে যাবে এখনই। এই যে উপরে সব লোক, দুর্ভাগ্যবশত বাঘ দেখতে পারিনি, কিন্তু বাঘিনী দুটো দেখা গেছে। হ্যাঁ, বাঘ দেখতে পারিনি, বাঘিনী দুটো দেখা গেছে। ওই যে এই যে টিকিট দিছে, এর একটা অংশ হচ্ছে লটারি হবে, আর একটা অংশ দিয়ে আমাদের খাবার নিতে হবে। সবাই অন্ন ধ্বংস করবে দুপুরে, এসব লাইন দিয়েছে।
সহকর্মী ফিনিশিংয়ে কোয়ালিটি সুপারভাইজার ইতিহাস ভাই পুরস্কার এটা দেখেন দুটো ঠিক আছে কিনা কালার ভিন্ন এটা হচ্ছে 266 রং নাম্বার মেলে নেই সবাই নাম্বার ঠিক আছে আমরা মেনে নিলাম 10 সব জায়গায় কাজ করে দিলে পাইবেন টিপিং বক্স আসমা যাক মারা দেবানি